অবসাদ, এই অবসাদ এখন প্রত্যেকটা মানুষেরই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন কোনো মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল যার অবসাদ নেই। অবসাদ বিষয়টা কখন সমস্যা হয় সেটা কিন্তু বুঝতে হবে। কোনো জীবনের ধারাবাহিক ঘটনা ঘটে যাওয়ার পরে মন খারাপ হওয়া, কিছু ভালো না লাগা, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু এমন কোনো ঘটনা বা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আপনার যে মানসিক ক্ষমতা সেটা কমে যাচ্ছে এবং সেটা শারীরিক ক্ষমতা কমে যাওয়ার মতো সিমটমস দেখা দেওয়াচ্ছে। কেমন ব্যাপারটা? এই আপনার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, যতই ঘুমাচ্ছেন মনে হচ্ছে ঘুম পূর্ণ হচ্ছে না, কোনো কাজেই আপনি এনার্জি পাচ্ছেন না, মানুষের সাথে বাদবিতণ্ডা বাড়ছে, সব সময় খিটখিটে হয়ে রয়েছেন, কোনো জায়গায় মনোযোগ দিতে পারছেন না, মনের মধ্যে উদাসীনতা, মন খারাপ এবং সমাধানহীনতায় ভুগছেন। এইগুলো কিন্তু অবসাদ বা ডিপ্রেশনের একটা আগে বা পরের লক্ষণ হিসাবে উঠে আসে। তাই অবসাদ যদি 2 সপ্তাহের বেশি এই লক্ষণগুলোকে আপনাকে কম বেশি দেখাচ্ছে, তবে অবশ্যই আপনার মানসিক স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন হতে হবে এবং একজন কাউন্সিলর বা সাইকোলজিস্টের সাথে যোগাযোগ করে আপনার আন্ডারলাইন কজ বার করতে হবে। যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি আপনাদের সমস্যা করছে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন।